নমস্কার, লাইভ অনুষ্ঠান আপনারা দেখছেন এই মুহূর্তে সিটিভিএনে অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম দেখছেন। আপনারা দেখছেন বাকসিদ্ধ মাতৃসাধক রামকৃষ্ণ শাস্ত্রীর প্রোগ্রাম। টপিকে আসতে গেলে একটা ছোট প্রসঙ্গ টেনে শুরু করতে হয়। সেটা হচ্ছে বর্তমানে যারা নিউজ চ্যানেলে দেখছেন বা নিউজ চ্যানেলের খবর রাখছেন বা খবরগুলো এখন দেখছেন, তারা জানেন যে বিভিন্ন জায়গায় নানান রকম অপরাধী বেশ কিছু মানুষ গ্রেপ্তার হচ্ছেন এবং তাদের জেল যাত্রা হচ্ছে। এবার এই জেল থেকে মুক্তির জন্য তারা আইনি পথে লড়াই করবেন। হয়তো তাদের আজ বা কাল বা 1 বছর বা 2 বছর বা 5 বছর পর জামিন হবে। এখন আইনি পরিভাষায় এই জামিনটা সম্ভব, কিন্তু আপনি কি জানেন যে এমন একটি জেল আছে, সেটা আন্দামানের সেলুলার জেল নয় বা আমাদের এই তিহার জেল নয় অথবা কলকাতা আলিপুর সেন্ট্রাল জেল নয়, যে জেল থেকে মুক্তি পাওয়া মানুষের পক্ষে ভীষণভাবে কঠিন। এই জেলটা এতটাই নিশ্ছিদ্র যে সেখান থেকে মানুষ বেরোতে পারে না। আমি একটু মজা করে কথাটা বললাম, আসলে সেই জেল হচ্ছে আমাদের সাংসারিক জেল, যেখান থেকে মানুষ গার্হস্থ্য জীবনে মুক্তি পায় না, মুক্তি পেতে তার সমস্যা হয়। কি করলে আমরা সংসারের মোহ বা সংসার নামক ওই জেল, ওই গণ্ডি আমরা ভাঙতে পারি, আমরা এই মোহ থেকে মুক্ত হতে পারি? আসুন আজকে সেই বিষয়ে জানব বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। স্বাগত জানাই আপনাকে অনুষ্ঠানে। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে এবং আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে আমার থেকে বয়সে কনিষ্ঠ সকল ভাই বোনেদের আমার প্রাণ ভরা ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। যে ব্যাপার হচ্ছে, শনি আবার বক্র গতিতে চলতে শুরু করবে। যা কিছু কিছু রাশির মানুষরা ইউটিউবে নানা জায়গায় প্রোগ্রাম শুনে ভয় ভীতির মধ্যে আছেন। মনে রাখবেন যে ঝড় আসছে। ঝড় আসলে কাদের ভয়? যাদের কাঁচা মাটির বাড়ি, যারা নদীর পাড়ে থাকেন, যারা সমুদ্রে মাছ ধরতে যান, তাদের ভয়। কিন্তু যারা শক্তপোক্ত বাড়িতে থাকেন, শহরতলি এলাকায়, তাদের ভয়ের মাত্রাটা অন্তত 5 থেকে 6%। কিন্তু বিষয় হচ্ছে, শনির বক্র দৃষ্টি কিভাবে মানুষের ক্ষতি করতে পারে, কাদের ক্ষতি করতে পারে, সেটা বিশেষত জানার প্রয়োজনীয়তা আছে। যে আমি রোগের ভয় পাবো ও নানা রকম ওষুধ খাবো, ভয় ভ্রান্তির মধ্যে আমি বসে থাকবো, জ্যোতিষশাস্ত্র কিন্তু সেটা বলে না। জ্যোতিষশাস্ত্র কি বলে? জ্যোতিষশাস্ত্র বলে তুমি প্রারব্ধ তোমার কি ছিল, তাই অনুসারে তুমি কি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, গ্রহচক্র পেয়েছো, নক্ষত্র পেয়েছো, এবং সেই প্রারব্ধ অনুসারে তোমার সেন্সেসগুলো কিভাবে কাজ করবে গ্রহ অবস্থানের জন্য, সেই অবস্থানগুলোকে যদি তুমি ঠিকঠাক রাখতে পারো, তবে কিন্তু তুমি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। গতদিন আমি একটা মাঙ্গলিক যোগের জাতক বা জাতিকার হরোস্কোপ দেখছিলাম। তার লগ্নে মঙ্গল বসে আছে। তার মানে লগ্নে যদি মঙ্গল বসে থাকে, তাইলে আমরা কি বলবো? মাঙ্গলিক। লগ্ন, লগ্নের দ্বিতীয়, লগ্নের চতুর্থ, লগ্নের সপ্তম, লগ্নের অষ্টম, লগ্নের দ্বাদশে মঙ্গল। এরা নিজে যেটা মনে করে সেটা ঠিক, বাদবাকি বেঠিক। মেয়েটির ছোটবেলায় বাবা মারা গেছে এবং কোনো কারণেই তার অন্যান্য ভাই বোনেদের সরকারি চাকরি ছেলের সাথে বিবাহ হয়েছে এবং সে গো ধরে আছে, সে জীবনে সরকারি চাকরি ছাড়া বিবাহ করবে না। 31 থেকে 32 বছর বয়স হয়ে গেল। আপনি ভাবুন, একটি মানুষ, তিনি বাজারে গেছেন ইলিশ মাছ কিনতে এবং তিনি চিন্তা করেছেন, আজকে ইলিশ মাছ যদি আমি বাজারে না পাই
তাহলে আমি ভাতই খাবো না। তাহলে কি হবে অবস্থা? তাহলে তার পেট খালি থাকবে, গ্যাস ফর্ম করবে, নানা রকম শরীর খারাপ হবে, আদেও সে সুস্থ থাকবে কিনা সন্দেহ, হসপিটালে ভর্তি হতে পারে। তেমনি মেয়েটি জীবনে সব কিছু পাওয়া, হ্যাঁ, সব কিছু আমি যেটা চাই সেটা আমাকে পেতে হবে এবং আমার মতো করে পেতে হবে, এই বিষয়টা বোঝার প্রয়োজনীয়তা আছে। আমি জেদ করে পরীক্ষায় ফার্স্ট হব, এই জন্য আমি প্রচুর পড়াশোনা করলাম, প্রচুর খাটলাম, প্রচুর খেটে খেটে মানে ধৈর্য, কিন্তু দেখা গেল আমি সেকেন্ড বা থার্ড হলাম, ফার্স্ট হতে পারলাম না। কিন্তু সেটা কি আমার ব্যর্থতা? না, ভাগ্য প্লাস কর্ম প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল। আমার মনের মতো করে সব কিছু চলবে, এই ব্যাপারটা মাঙ্গলিক যোগের জাতক জাতিকারা কিন্তু 30 বছর অবধি মনে করে। 30 বছর অবধি তাদের মনের মধ্যে কিন্তু এই ব্যাপারটা একদম দৃঢ়ভাবে থাকে, আস্তে আস্তে কমতে থাকে। এবার শনির ব্যাপারটা হচ্ছে, শনির বক্রগতিতে দৃষ্টি। শনি কি সাধক? শনি হচ্ছে আপনি যেরকম কর্ম করবেন সেরকম ফলদাতা হচ্ছে শনি। শনির 7.5 নিয়ে অনেকে ভয় পান, ঢাইয়া নিয়ে ভয় পান, কিন্তু এমনও দেখা গেছে শনির 7.5-তে দেখা গেল শনি তার ভালো অবস্থানে নেই, তা সত্ত্বেও কিন্তু সেই ভদ্রলোক প্রচুর কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন, তার নাম যশ হয়েছে, সে আধ্যাত্মিক জগতে বড় জায়গায় পৌঁছে গেছেন এবং তিনি সততার সঙ্গে কাজ করছেন। হয়েছে এই না যে সবাই ভয় পেয়েছে মানে আমাকেও ভয় পেতে হবে। আমি দক্ষিণা কালীর উপাসক, আমি দক্ষিণা কালীর উপাসক, আমার অধিপতি দেবতা দক্ষিণা কালী, আমার গুরু হচ্ছে ভগবান শিব। আমি দেখবেন যে যারা প্রচুর পরিশ্রমী, অলসতা করে না, তাদের শনি কিন্তু কোনো রকম ক্ষতি করে না। শনির 7.5-তে বিশেষত মাথাটাকে নষ্ট করে দেয়, চিন্তা ভাবনাটাকে ভুল করে দেয়। বাজারে গেছেন, গিয়ে ঘোরাঘুরি করছেন, কি কিনবেন? আলু কিনবেন না পটল কিনবেন, না মূলো কিনবেন, না বাড়ি আসবেন, না মাছ কিনবেন? হয়তো দেখা গেল কোনো বন্ধু এসে বলল তুই গাড়ির ব্যবসা কর, তুই এইখানে টাকা লাগা, ওখানে টাকা লাগা, বুদ্ধি খাটাতে পারছেন না। এটা শনির ব্যাপারে হয়। 7.5-তে কি করতে হয়? 7.5-তে ভাবতে হয় লোভ আমি সম্বরণ করব, আমি বেঁচে থাকব, সুষ্ঠু সুন্দরভাবে ঈশ্বরের নাম যশ করব, নাম করব, ধ্যান প্রাণায়াম করব, শান্তিতে সন্তান নিয়ে, মা বাবাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে জীবনযাপন করব, দেশ বিদেশ তীর্থযাত্রা করব। জীবনে শুধু বিশাল অর্থ ইনকাম করাটাই বড় ব্যাপার নয়। আমি ফ্যাক্টরি খুলতে চাই, কিন্তু তার তো একটা সময় আছে, জোর করে তো হয় না। টাটাও তো চেয়েছিল সিঙ্গুরে ফ্যাক্টরি করতে, অর্ধেক হয়ে গেছিল, পারেনি। তো সমস্ত কিছুর একটা সময় আছে, ইনভেস্টমেন্টের সময় আছে, কখন কখন মাছ ফেলার, চারা ফেলার সময় আছে, কখন আবার গোটানোর সময় আছে, কখন আমাকে গোটাতে হবে। যাই হোক, আজকে লাইভ ফোনিং অনুষ্ঠানে কেউ আছেন মনে হচ্ছে, যাই হোক ফোনটা আমরা নিয়ে নিই। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন দিদি? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে বলছেন তো? আচ্ছা, কার সম্পর্কে আজকে জানবেন? স্যার, আমি আমার স্বামী সম্পর্কে জানবো, এবং স্যার একটা প্রেডিকশন করেছিলেন 7-8 বছর আগে। আচ্ছা, বলেছিলেন যে স্যার কাকে করেছিলেন প্রেডিকশন? আপনাকে? আমাকেই করেছিলেন। তার মানে আপনি কি আগে গেছিলেন ওনার কাছে? হ্যাঁ, আমি ওনার কাছে গিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, কি করেছিলেন বলুন, কি হয়েছিল স্যার বলুন। বলেছিলেন যে আমার মেয়ে অনেক
হ্যালো। হ্যাঁ, আপনার মেয়ে শুনতে পাচ্ছি, বলুন না। হ্যাঁ, আমার মেয়ে একটা অন্য কাস্টের ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাবে। আচ্ছা, সেই কথাটা আজ সত্যি হয়েছে। আমার মেয়ে একটা অন্য কাস্টের ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে। আর স্যার আরো একটা কথা বলেছিলেন যে আমার স্বামী একজন মৃত ব্যক্তির সম্পত্তি পাবেন। ওনার কথা মতন আমার যে ঠাকুমা শাশুড়ি আছে উনি মারা যাওয়ার পরে আমার যে পিসি শাশুড়ি আমার হাজবেন্ডের নামেরও সম্পত্তিটা লিখে দিতে চাইছে, কিন্তু অনেক মানুষের শত্রুতা করছে। অনেকে শত্রুতা করছে। হ্যাঁ। স্বাভাবিক। আপনার ডেট অফ বার্থটা বলে ফেলুন। 7/1/1989। 7/1/1989। হ্যাঁ। আচ্ছা, টাইম? টাইম রাত 3টে। রাত 3টে মানে AM হবে। জন্মস্থান? জন্মস্থান নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়াতেই তো। যাক, তাহলে অ্যাটলিস্ট আপনি বুঝলেন যে অ্যাস্ট্রোলজির গণনা এবং প্রেডিকশন এটা কতটা ঠিক হয়। আমার আর কিছু বলার নেই, আমি খুব বেশি এই নিয়ে আলোচনাও করব না। বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, অমাবস্যার দিন জন্ম, গণ হচ্ছে দেবাড়িগণ, জানা আছে? না, এটা তো আমরা জানতাম না। আচ্ছা, আপনি এখানে দেখা যাচ্ছে যেটা লগ্নের দ্বিতীয় রবি, শুক্র, চন্দ্র, এখানে দ্বিতীয় স্থানে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। আচ্ছা আচ্ছা, বিষয় হচ্ছে আপনি একটা ব্যাপার আমি আপনাকে বলি। হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনি সব সময় একটা ডিপ্রেশনে ভোগেন। হ্যাঁ, এটা তো ঠিক কথা। কারণ আপনার হাজবেন্ড আপনার থেকে দূরবর্তী স্থানে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি হয়তো দূরে কাজ করেন আপনার বাড়ি থেকে, সমস্ত দায়িত্বটা হয়তো আপনার। আপনি নিজেকে কর্ত্রী মনে করেন, ভাবেন যে আমি হয়তো সংসারটা মেনটেন করছি, সমস্ত দায় দায়িত্ব আমার। আপনি টেনশানে ভোগেন। আপনি টেনশনটাকে বন্ধ করে দিন। রাত্রি 10টার পরে আর আপনি জেগে থাকবেন না। সমস্ত কাজকর্ম করে রাত্রি 10টার সময় আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে ঘুমিয়ে পড়ুন। ভোরবেলা উঠুন, সূর্য প্রণাম করে ওং জবা কুসুম সংকাশন করে সূর্যকে জল দিয়ে আপনি আপনার প্রতিদিনের কাজ শুরু করে দিন। দ্বিতীয় কথা হচ্ছে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আপনি পরিমিত আহার করবেন এবং একটু হাঁটাচলা করবেন। আপনার পায়ের হাঁটুতে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, একটু একটু ব্যথা আছে পায়ের হাঁটুতে। হ্যাঁ, একটু সমস্যা চলছে। আর নাম্বার 3, যেহেতু আপনার একটা দর্শন আছে, দর্শন মানে কি, এক ঝলক দেখলে আপনাকে ভালো লাগে, সেই জন্য কিছু মহিলা আপনার কথাবার্তা, আপনার দর্শন, আপনার ব্যবহার, এগুলো মানুষকে অনুপ্রাণিত করে। কিছু কিছু মানুষ সেই জন্য অহেতুক কারণে আপনার প্রতি ঈর্ষা করে, মানে হিংসে করে। সেই হিংসের বশবর্তী হয়ে আপনার নামে অপবাদ, অপযশ, বাজে কথা বলা, নানা রকম জিনিস রটনা করা, এগুলো আপনার বিরুদ্ধে করছে। তার জন্য আপনার কিন্তু ঘুমের ডিস্টার্ব হচ্ছে, মানসিক অবসাদ হচ্ছে। চিন্তায় ভুগছি স্যার। তা ওটাই তো চিন্তা, তার চিন্তার কারণটাই তো। আপনি এত টেনশন নেবেন না, আপনি যোগাযোগ করুন। আমি আপনাকে কি প্রতিকার বা প্রতিবিধান করতে হয় আমি নিশ্চয়ই করে দেবো। এবং দেখবেন আস্তে 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 আপনার প্রতি যে দৃষ্টিটা, এই দৃষ্টিটা আমি সরিয়ে দেব। তারা কিন্তু আর আপনাকে নিয়ে ভাববেই না। আমি তার রাস্তা আমি আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকবেন। ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকবেন। ভালো থাকবেন। আর আপনাদেরকে বলে দিই, একটু একটা জায়গা বলাই দরকার, সেটা হচ্ছে যে আগামী 4 এবং 5 তারিখ কিন্তু চেম্বার রয়েছে মুম্বাইতে। হ্যাঁ, আমি একটা কথা বলি, আমি বছরে একবার কিন্তু মুম্বাইতে দাদারে বসি, 2 দিন থাকি। তার মধ্যে কিছু বাস্তু ভিজিট থাকে আমার, কিছু মানুষ আসেন জিনিস নিতে, কিছু মানুষ দেখা করতে আসেন,
এই জন্য আপনারা টাইমটাকে, অন্তত সময়টাকে আপনারা ফোন করে আমার সাথে কথা বলে তবে কিন্তু সময়টা নিয়ে আমার সঙ্গে দেখা করবেন। আমি চাই না যে তাড়াহুড়ো করে ভিড়ের মধ্যে হয়তো কথা সম্পূর্ণ হলো না, কিংবা আপনাকে জিনিসটা আমি যেটা দেব বলেছিলাম দিতে পারলাম না, আবার আপনাকে সেই কোরিয়ার করে পাঠাতে হবে, সেই বিষয়গুলো যেন না থাকে। আমাকে ফোন করে আসবেন এবং আপনারা যা কিছু বলেছিলেন আনার জন্য সেগুলো আরেকবার আমাকে মনে করে দেবেন। আজকে ফোন করে রাত্রিবেলা একটু মনে করে দেবেন যে অনেকে অনেক কিছু বলেছিলেন। কেউ কামাখ্যার জল নিতে বলেছিলেন, হ্যাঁ, কেউ রক্ত বস্ত্র নিতে বলেছিলেন, কেউ তারাপীঠের মায়ের স্নানের জল নিতে বলেছিলেন, হ্যাঁ, কেউ প্রসাদ নিতে বলেছিলেন, হ্যাঁ, কেউ বগলামুখী কবচ নিতে বলেছিলেন, হ্যাঁ, কেউ কিছু পাথর নিতে বলেছিলেন। যে যা নিতে বলেছিলেন সেগুলো আরেকবার আমাকে মনে করে দেবেন। অবশ্যই আমি সেগুলোকে রেডি করে ব্যাগে ভরে নেবো আর কি। আপনারা আমাকে দেখা করতে পারবেন আমার সঙ্গে, আশা করি ভালোই হবে। বম্বের যাত্রাটা প্রচুর, অনেকের বাড়িতে আমি যাব। মিস্টার শেঠি আছেন, ওনার বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ আছে। আরও দু একজন নাম করা ব্যক্তি যাদের নাম আমি প্রচার করতে চাইছি না, তাদের বাড়িতে, ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তাদের বাড়িতেও আমি যাব। হ্যাঁ, যাওয়ার ইচ্ছে আমার আছে। বেশ। আর আগামীকাল পাটনা রয়েছে, আর 10 তারিখ কালিয়াগঞ্জে চেম্বার রয়েছে। এই চেম্বারগুলোর জন্য ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন যদি কেউ দেখাতে চান। ইমিডিয়েট পাটনায় জামাল রোডে আমাকে পেয়ে যাবেন, ফোন করে নেবেন। আমি মানে যারা জানেন আসবেন, তারা তো আসবেনই, অবশ্যই আমি জিনিস দেব। আচ্ছা, পরের ফোন রয়েছে, কে আছেন ফোনে? হ্যাঁ, নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি। আচ্ছা, রঞ্জনা বিশ্বাস। হ্যাঁ, কার সম্পর্কে কার সম্পর্কে? আমি আমার ছেলে সম্বন্ধে জানবো, তার আগে বলি। আচ্ছা, দাদাকে আমার নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমার ভাসুরের মেয়ে আপনাকে দুর্গাপুর চেম্বারে দেখিয়েছিল, বিয়ে হয়ে গেছে। বিয়ের জন্য দেখিয়েছিল। কোথায়? দুর্গাপুরে? হ্যাঁ, দুর্গাপুর চেম্বারে। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো খবর। ভালো খবর, ভালো থাকুন আপনারা। অনেক মানুষের তো বিয়ে হয় না, দেখা দেখি হয়, মিষ্টি টিষ্টি খাওয়ার পর ভেঙে যায়। আমি দেখি সেদিন এক মেয়ের বাবা 4 কেজি হিমসাগর আম কিনে নিয়ে যাচ্ছে, বিরাট একটা প্লাস্টিকে 4 কেজি আম। বুঝতে পারছেন, উনি বেঁকে গেছেন একদিকে। তাই আমি বললাম যে কাকু কিসের জন্য? বলে আজকে ওকে দেখতে আসবে। আমি নাম বলছি না টিভিতে, হ্যাঁ, ওকে দেখতে আসবে। তাই আমরা এত আম, বলছে কেটে খাওয়াবো আম। আমি বললাম কি কনফার্ম হয়ে গেছে? বলে না, এই প্রথমবার দেখতে আসছে। থাকবে কি হবে না কে জানে। হ্যাঁ, হিমসাগর আম তখন প্রায় 120 টাকা করে কেজি। এই জাস্ট 2-1 দিন আগের কথা বলছি। যাই হোক, আপনি আজকে আবার ব্যাপার হচ্ছে যে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী তো আছে, জামাই ষষ্ঠীতে বলুন ছেলের জন্ম তারিখ। ছেলের জন্ম তারিখ 24/10/1985। 24/10/1985। হ্যাঁ। কটার সময়? রাত্রি 11:55। রাত্রি 11টা। আপনার ছেলে? হ্যাঁ, রাত্রি 11:55। কোথায়? মুর্শিদাবাদে জন্ম। মুর্শিদাবাদ। বাবা, সেদিন বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, বৃহস্পতিবার ছিল। কর্কট লগ্ন, কুম্ভ রাশি, গণ হচ্ছে নরগণ, জানা আছে? হ্যাঁ, রাশিটা জানি। হ্যাঁ, রাশিটা জানি, কুম্ভ রাশি। আচ্ছা, এখানে চন্দ্রকেতু গ্রহণ যোগ। আচ্ছা, প্রথম কথা একটু জানতে চাই, ছেলের বাবার শরীর কেমন আছে? ভালো। বর্তমান সময়ে ছেলের বাবার কিন্তু মেন্টালি কিছু প্রবলেম হবে। মেন্টালি। ও ইঞ্জিনিয়ারিং পড়েছে না? না, ইঞ্জিনিয়ারিং নয়, ও এমএ পাস করেছে ইংরেজিতে। হ্যাঁ, এমএ ইংরেজি করেছে। এমএ করেছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, ভালো কথা। কিন্তু ওর চাকরি রয়েছে, বুঝলেন? ওর সরকারি চাকরি রয়েছে এবং চাকরিতে উন্নতিও রয়েছে। হ্যাঁ, চাকরি করে, সরকারি চাকরি করে। হ্যাঁ, সরকারি চাকরি রয়েছে, চাকরিতে উন্নতি রয়েছে। কিন্তু বর্তমানে ওর পিতার কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ থাকবে। হ্যাঁ। ওর বর্তমানে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ থাকবে। ওর বাবার মাথায় বিশাল বড় আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, একটু সতর্কতার সহিত থাকতে হবে। হ্যাঁ। হ্যাঁ, বলুন আর কি জানতে চান?
আমি আনতে চাইছি, ও এখন বাঁকুড়াতে আছে, ট্রান্সফার হয়ে আছে বাঁকুড়াতে। ও কাছাকাছি আসতে পারবে? বাড়ি কবে নাগাদ আসতে পারবে সেটা জানতে। এই এখন পারবে না, তাহলে এখন কবে নাগাদ পারবে না, ওই ডিসেম্বরের আগে হবে না। ডিসেম্বর লাগবে? হ্যাঁ, ডিসেম্বর জানুয়ারি লেগে যাবে। আচ্ছা, আপনি কি গত সপ্তাহ আপনি ফোন করেছিলেন? না না না, আমি আনতে চাইছি। আমার শরীর কেমন যাবে? আপনার শরীর আর আপনাকে উনি যে কথা, ওর ছেলে পড়াশোনা কি করেছে? ছেলে এমএ ইংরাজি। হ্যাঁ, এমএ ইংরাজি, ইংলিশ। বুঝতে পারছি না। ইংলিশ নিয়ে পড়েছে। ইংলিশে এমএ করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার শরীর স্বাস্থ্য, বিশেষত আপনার শরীরটা ভারী হয়ে যাবে, হাঁটতে চলতে কষ্ট হবে, মানে একটা ভার ভাব। যদি আপনার 50 কিলো ওজন হয়, মনে হবে 70 কিলো, বুড়ো মানুষদের মতো শরীর হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হচ্ছে। হ্যাঁ, তাহলে মানে শরীরটা একদম ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটার অনেক কারণ আছে, আপনার পাশেই কিন্তু কিছু মানুষ রয়েছে, হ্যাঁ, যারা আপনার এই ভালোটা দেখতে পাচ্ছে না। এত কষ্ট করেছেন তো জীবনে, মানে মিলে যাচ্ছে সব না, আপনি যে সব মিলে যাচ্ছে। আপনি যে এত কষ্ট করেছেন সাংসারিক জীবনে, আপনার ছেলেটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা তারা সহ্য করতে পারছে না। বুঝতে পেরেছেন? পায়ে করতে মনে হচ্ছে গো, আপনি যা বলছেন একদম ঠিক গো দাদা। হ্যাঁ। আপনি সামনে আপনাকে প্রণাম করতাম। হ্যাঁ, একটু বলুন, আর একটু বলুন। আপনি আমি কি করবো? আপনি মুর্শিদাবাদ থেকে প্রচুর মানুষ আমার কাছে, মুর্শিদাবাদ থেকে সেদিনও তারাপীঠে প্রচুর মানুষ আমার কাছে এসছেন। এক দাদা এসছিলেন, সেও খুব, সে যাই হোক, কিন্তু ব্যাপার হচ্ছে যে তারা সহ্য করতে পারছে না, তারা আপনার এই ভালোটা দেখতে পাচ্ছে না। আপনার কষ্টের দিনগুলো তাদের কাছে খুব আনন্দময় ছিল। বুঝতে পেরেছেন? এই যে এত কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়ে এই জায়গায় দাঁড় করিয়েছেন, হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছে না। আর আপনার হাজবেন্ড কিন্তু একটু খ্যাপাটে পানা করবে, একটু পাগল, ভুলে যাবে, বাজার করতে দিলেন আলু আনতে, পেঁয়াজ নিয়ে চলে এলো। হ্যাঁ, আচ্ছা, আমার চোখ অপারেশন হবে বর্তমানে, তো এটা ভালো হবে? আমার চোখ অপারেশন হবে বর্তমানে, সেটা কি ভালো হবে? হ্যাঁ, চোখ অপারেশন আপনার হতেই পারে এবং ভালো হবে, ভালো জায়গা থেকে করাবেন, আবার ফ্রিতে যাবেন না কিন্তু। হ্যালো, হ্যাঁ বলুন। আপনি ফ্রিতে করাতে যাবেন না কিন্তু। না 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 না, হ্যাঁ, ভালো হসপিটাল থেকে করাবেন। হ্যাঁ, ভালো হবে তো? ভালো হবে তো? কারণ হ্যাঁ, নিশ্চয়ই হবে, আপনার ভালোই হবে। হ্যালো, হ্যাঁ বলুন। ভালোই হবে, হ্যাঁ, আপনার ভালো হবে, চিন্তা কোনো কারণ নেই। তার আমার কৃপায় আপনি নিশ্চিন্তে থাকুন, ভালো হবে। তবে আপনার কিছু প্রতিকার বা প্রতিবিধানের প্রয়োজন আছে। আপনি রামপুরহাটেও দেখা করতে পারেন, তারাপীঠে দেখা করতে পারেন, কলকাতায় দেখা করতে পারেন, বহরমপুরে যদি যাই সেখানে দেখা করতে পারেন। আপনি এই প্রতিকার প্রতিবিধান রেখে দেবেন, দেখে দিলে আজকে যে নজর এবং দৃষ্টি রয়েছে আপনার পরিবারের প্রতি, যে হিংসা রয়েছে, সেইগুলো কিন্তু ঠিক হয়ে যাবে, সেগুলো প্রতিকার হবে, মানে সেটা প্রোটেক্ট হবে। হ্যাঁ, ভালো থাকুন, আপনার ভালো হোক। হ্যাঁ, তার মানে আপনার উপরে এফেক্টটা পড়বে না। এইভাবে আপনিও পারেন অ্যাস্ট্রোলজি ওয়েতে, অ্যাস্ট্রোলজি একটা ছাতা দিয়ে দিতে পারেন, আপনাকে প্রোটেকশন দিতে, অর্থাৎ একটা ইনিশিয়াল প্রোটেকশন, যাতে হঠাৎ ঝড়ে আপনি উল্টে না পড়ে যান। এই বিষয়ে মাথায় রাখতে হবে। বম্বে যারা দেখা করবেন, বম্বে যারা দেখা, মুম্বাইয়ে, তারা কিন্তু আজকে রাত্রে অবশ্যই ফোন করবেন। একদম 4 এবং 5। হ্যাঁ, আজকে এখানে শেষ করব আজকের এই অনুষ্ঠান। পরবর্তীতে আবার রবিবারের সেম টাইমে দেখা হবে রামকৃষ্ণ দার সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।